দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে যে প্রশ্ন নিয়ে যেতে চাই তার আগে বলতে চাই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশকে নাকি আয়নাঘরে পরিণত করা হয়েছিল বিরোধী পক্ষ, এমন মত বলছে। তবে ডক্টর ইউনূসের 3 মাসে এসে এই আয়নাঘর পরিণত হয়েছে বায়নাঘরে, অর্থাৎ বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সংগঠন নানা দাবিতে সড়কে নামছে, যার ফলে তৈরি হচ্ছে জনভোগান্তি। মূলত এই ভোগান্তি রোধে কি করণীয়, সরকারই বা কী করবে, আর যাদের কারণে এই জনভোগান্তি তাদের আসলে কি করা উচিত, এমন সাধারণ মানুষ কি মনে করছেন? আসলে আমাদের দেশের জনগণ এই সরকারকে যে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এদেশের জনগণ প্রস্তুত, কিন্তু সরকার সমস্ত জনগণের দাবিকে উপেক্ষা করে যখন যে কাজ করতে যাচ্ছে, সবাই কি করতেছে যে সরকার দিয়ে মানে সব দাবি আমাদের আদায় হয়ে যাবে। এর মধ্যে কিছু আমাদের আওয়ামী লীগ বা বিভিন্ন দলের লোকজন ভাবে ঢুকে মনে করতেছে যে এটাই আমাদের সুযোগ, এই সরকারকে দুর্বল করার জন্য আমরা যদি বিভিন্ন দাবি উপস্থাপন করে ফেলতে পারি তাহলে মনে হয় যে সরকার আমাদের দাবি পূরণ করতে পারবে না, জনগণকে সঙ্গে নিয়ে যে সরকারে ব্যর্থ করে দেওয়া যায়, এরকম মনে একটা প্রক্রিয়া দিয়ে নিয়েই এসব আয়না বায়না সব একসাথে আমাদের সব চাহিদা এক জায়গায় চলে আসতেছে। এরা আসলে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের দোসর, যারা এর আগেও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, তারাই এখন আসলে বিভিন্ন রাজনৈতিক এই অঙ্গ সংগঠনের লগে মিশা তারপরে এই ধরনের অস্থিতিশীল তৈরি করতেছে। এই থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের অবশ্যই একটি অতি দ্রুত একটি জাতীয় নির্বাচন প্রয়োজন। যার যার অবস্থান থেকে এদেরকে প্রতিহত করতে হবে। এরা একবার রিক্সা লীগ হয়ে আসবে, এরা একবার দেখা গেছে ওই গার্মেন্টস শ্রমিকদের সাথে আসবে, মানে এরা এক একটা মানে রূপ চেঞ্জ করে করে বারবার এরা মানুষের জনগণের সাথে মিশে আমাদের দেশেরই ক্ষতি করবে। আমাদের কাছে তথ্য আছে যে বাংলাদেশে আনসার আছে 27,000, অথচ 22,000 আনসার আওয়ামী লীগের লোক। তো এইখান থেকে পরিত্রাণ পাইতে হলে আমাদের এই সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে সেই নির্বাচনে যে সরকার আসবে সে সরকার অবশ্যই এই যে আয়নাঘর বায়নাঘর যত কিছু বলেন সব কিছু সুষ্ঠু সমাধান হবে। এখনও প্রত্যেকটি সেক্টরে আওয়ামী লীগের কিছু পেতাত্তা এখনও রয়ে গেছে, যে কারণে তাদের এই কুচক্রী মহলটাই বাংলাদেশের বর্তমান এই অভ্যন্তরীণ সরকারের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য বিভিন্নভাবে বায়না ধরে বিভিন্নভাবেই ব্যর্থ করার চেষ্টা করতেছে। পিছনের যে ধরনের জঞ্জাট তৈরি করে রেখে গেছে সেই জঞ্জাটগুলো শেষ করতে হলে অবশ্যই একটি রাজনৈতিক দলের প্রয়োজন। এই বাংলাদেশকে একটি অপ্রীতিকর রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিণত করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করতেছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকারে এই সব কিছু সমাধান করতে পারবো না, কারণ এটা তো আমরা অস্থায়ী সরকার, এটা তো কোনো স্থায়ী সরকার না। আমরা নির্বাচন দিলে মনে করবো যে আমরা স্থায়ী সরকার পাবো, আমরা স্বাধীনতা ফিরে পাইবো। 16 বছর আমরা ভোট দিতে পারি না, নতুন ভোটার আছে, নতুন তরুণ আছে, তারা ভোটের স্বাদ পায় নাই। যখন সেই ভোট দেওয়ার পরে একটা আমরা নিয়োজিত সরকার গঠন করব, সেই সরকারের মাধ্যমে যে সকল বায়নাগুলো আছে অযৌক্তিক যৌক্তিক সেগুলো প্রতিহত করা সম্ভব হবে। এরা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়া এই সরকার যাতে ব্যর্থ করা যায় সেই একটা পায়তারা তারা করতেছে। আসলে বাস্তবতা হইল এই সরকারের সুযোগ দিতে হবে। বিভিন্ন বায়না দিয়া বিভিন্ন ইস্যু তৈরি করতে চাচ্ছে এই সরকারের বিরুদ্ধে। এই সরকার দেশে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য ঘুষাচ্ছে, কিন্তু এটা আওয়ামী লীগের কিছু মুখোশধারী লোকেরা এটা বিভিন্ন পায়তারা নিয়ে খুঁজতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত এই বায়না সংক্রান্ত তাদের যে মতামত সেগুলো তারা জানাচ্ছিলেন। এখন একটি বিষয়ে আমরা আসতে চাই যে রাজনৈতিক নেতারা তাদের নামের আগে নানা ধরনের পদ পদবি উপাধি ব্যবহার করতে পছন্দ করেন, কিন্তু সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন তার নামের আগে দেশনায়ক রাষ্ট্রনায়ক এই ধরনের যেন কোনো উপাধি ব্যবহার করা না হয়। এতে আগামী বাংলাদেশে রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আসছে কিনা কি মনে করেন সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। এটা একটা সুন্দর সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের, আমি সাধারণ জনগণ হিসেবে বলতেছি। এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটা মেসেজ গেছে যে আসলে সারা বাংলাদেশে একটা পরিবর্তন আসতেছে। আমরা সাধারণ জনগণ সেই পরিবর্তন অপেক্ষায় আছি। আমরা তো ছাত্র, আমরা আসলে ক্ষমতা দেখছি, আওয়ামী লীগের ক্ষমতায় দেখছি, কিন্তু বর্তমানে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার যে কথা
প্রশংসনীয়। কারণ আমরা দেখছি ওবায়দুল কাদেরে যেভাবে বলছে লক্ষ লোক মারা যাবে পতন হওয়ার পরে, কিন্তু আমরা তা দেখি নাই। তারেক রহমান এটা উপলব্ধি করতে পেরেছে থেকে জনগণের পালস বুঝতে পেরেছে যে জনগণকে নিয়ে জনগণ যেটা চায় সেভাবে করতে হবে। অতি রঞ্জিত কোনো কিছুই ভালো না, এটা সে বুঝতে পারছে। এই জন্য আমরা তারেক রহমানকে ধন্যবাদ দিই। অবশ্যই পরিবর্তন হবে, এটা হবে বাংলাদেশে আগামী প্রধানমন্ত্রী বা আগামী নির্বাচন যেভাবে হবে, এই নির্বাচনের পরে এই আয়নাঘর এই বায়নাঘর এইগুলো থাকবে না ইনশাল্লাহ। আমাদের জনগণের সাথে মিশতে হবে, জনগণের সাথে চলতে হবে, জনগণ কি চায় সেটা আমাদের দেখতে হবে। আমরা টাইটেল দিলাম সেটা তো হয় না। উনি তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে ওটা আগামীর জন্য খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। কখনোই যাতে বিএনপি আতঙ্কের নাম হয়, আওয়ামী লীগের মতন যাতে না হয়, চেষ্টাকে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। উনি কিন্তু সর্বপ্রথম বলছে আমাকে দেশনায়ক রাষ্ট্রনায়ক বলা যাবে না। এটা কিন্তু বিশাল, বাংলাদেশের কোনো দলীয় প্রধান এই জাতীয় কথা বলছে আমার জানা নাই। এই তেলমারার প্রসঙ্গ থেকে বের হয়ে যেতে চাইতেছে। দেখুন, আপনার পরিবার ভালো হলে, পরিবারের অভিভাবক যদি ভালো থাকে তাহলে ওই ফ্যামিলিটা ভালো, ওই ফ্যামিলি যদি ভালো হয় ওই সমাজ ভালো। আপনি ঘরের থেকে যদি সংস্কার আরম্ভ করতে না পারেন তাহলে আপনি সংস্কার করবেন কোথায়? প্রথম সংস্কার করতে হবে আপনার ঘর। আমার মনে হয় সে এই উপলব্ধি থেকেই তার ঘরের থেকে সে সংস্কার আরম্ভ করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।